কঠোর মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেও ইরান আবারও প্রমাণ করল তার জ্বালানি রপ্তানির সক্ষমতা এখনও অটুট। আন্তর্জাতিক তেল পর্যবেক্ষণ সংস্থাগুলোর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটি অপরিশোধিত তেল রপ্তানিতে নতুন মাইল ফলক স্পর্শ করেছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের তেল ট্যাঙ্কারগুলো আন্তর্জাতিক বাজারে অবাধে চলাচল করছে, যা দেশটির অর্থনীতির জন্য এক বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা ট্যাঙ্কার ট্র্যাকার্স জানিয়েছে, গত 4 সপ্তাহে ইরান প্রতিদিন গড়ে প্রায় 23 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করেছে। এটি 2018 সালের মে মাসের পর সর্বোচ্চ রপ্তানি হার। সেই বছরই যুক্তরাষ্ট্র 2015 সালের পরমাণু যুক্ত থেকে বেরিয়ে এসে ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও তেল নিষেধাজ্ঞা আরোপ করেছিল। মূল উদ্দেশ্য ছিল ইরানের তেল রপ্তানি শূন্যে নামিয়ে আনা, কিন্তু বাস্তবে ফল হয়েছে সম্পূর্ণ উল্টো। রপ্তানি বরং বেড়ে নতুন রেকর্ড গড়েছে। ট্যাঙ্কার ট্র্যাকার্স তাদের এক্স অ্যাকাউন্টে জানায়, গত 4 সপ্তাহে ইরান প্রতিদিন গড়ে প্রায় 2.3 মিলিয়ন ব্যারেল ক্রুড অয়েল রপ্তানি করেছে। 2018 সালের প্রথম 6 মাসের পর এত বেশি পরিমাণে রপ্তানির নজির। এই তথ্যকে আন্তর্জাতিক জ্বালানি বিশেষজ্ঞরা ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন। একই সময়ে আন্তর্জাতিক তেল বিশ্লেষক হুমায়ুন ফালাক শাহিও অক্টোবরের শেষ দিকে জানিয়েছেন, ইরানের দৈনিক তেল বিক্রির পরিমাণ তখন 21 লাখ ব্যারেল ছুঁয়েছিল, যা দেশটির জন্য আরেকটি নতুন রেকর্ড। বিশ্লেষকদের মতে এটি শুধু পরিসংখ্যানগত সাফল্য নয়, বরং নিষেধাজ্ঞা অমান্য করে আন্তর্জাতিক বাজারে ইরানের পুনঃপ্রবেশের দৃঢ় প্রমাণ।